আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম সামিঈনে কিরাম, যেহেতু আমরার কুরবানি করিব হয়ে গেছে, সামনের চাঁদ হইল জিলহজ্জার 10 তারিখ। বকরা ঈদ নামে আমরা যেটারে জানি, 10, 11, 12 এই 3 দিন কুরবানি করেন। আর কুরবানির আগে 9 জিলহজ্জা তাকি লইয়া 13 জিলহজ্জার 9 জিলহজ্জার ফজর তাকি লইয়া 13 জিলহজ্জার আসর পর্যন্ত সারায় তাকবীরে তাশরিক পড়িতাম। ইনশাআল্লাহ ওই সময় আগলা বয়ানও আইব। আর এই কুরবানি যেহেতু আইছে, এর লাগে আমরা সবক তুড়া সাইটে রাখিয়া সবক যে চলের হায়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কামা হক্তা যে হায়া করতাম, ওগুর 27 নম্বর পাঠ গেছে। আর 28 নম্বর থেকে শুরু হইব মাতার সংলগ্ন তার হেফাজতর বয়ান গেছে গিয়া আপনার সামনে। আর এখন পেটের হেফাজত রইব। যাই হোক, তো এখন কুরবানি যেহেতু সামনে আইছে, আর বিভিন্ন জায়গা থেকে খালি ফোন হলার তে মনে আইল যে কুরবানি সম্বন্ধে তোরা আলোচনা করে নিলে বেহতর হইব। মানুষে কুরবানির পশু জানোয়ার কিনতা বা একটা ব্যবস্থা করতা। পয়লা নম্বর মাত হইয়া থাকলো কুরবানি কার উপরে ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এক কথা খেয়াল রাখবা, যারার উপরে যাকাত ফরজ হয়, যাকাত হালানে হাওল বছর ঘুরা লাগে। পয়লা জানুয়ারি থাকি 31 ডিসেম্বর ওলা বছর ফুরিলে পয়লা জানুয়ারিতে আপনার কাছে অত টাকা আসিল, যাকাতের উপযুক্ত হয়েছেন। আর 31 জানুয়ারি পর্যন্ত আবার অত টাকা আছে, মাঝে আপনার কম বেশ কোনো অসুবিধা নাই, তাইলে যাকাত ফরজ হইব। কুরবানি ফরজ হওয়ার লাগি ই শর্ত নাই, বছর গুড়া শর্ত নাই। বকরা ঈদের যে 3 দিন 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে এই পর্যন্ত তাকে আপনার ঋণ খরচ মারিয়া, তাইলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আশা করি বুঝতে পারছেন। এতে একজনের কাছে আপনার কাছে পয়লা দিনও নাই, দুসরা দিনও নাই, তিসরা দিন, মনে করেন একজন চাকরিজীবী মানুষ, মাস্টার মানুষ, তাই চাকরি পায় না 80,000 টাকা, আর তার অন্য কোনো ঋণও নাই, আর বেতন আইতো আসিল 1 তারিখ, আইছে না। আর এই 1 তারিখ পড়ে গেছে গিয়া ঈদের 10 তারিখ, ঈদের সন্ধ্যর 10 তারিখ মানে কুরবানির দিন, তার আর তো কিচ্ছু নাই, তার উপরে তো কুরবানি ওয়াজিব নাই। 2 তারিখও আইছে না, 3 তারিখ তার অ্যাকাউন্টও স্যালারি আই গেছে, তে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। 3 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, আসর পর্যন্ত তার অ্যাকাউন্টও আই গেছে, তে তার উপরে কুরবানি ওয়াজিব। ওলা না বালিগর উপরে যত সম্পদ থাকুক কুরবানি ওয়াজিব নাই, কিন্তু এ বালিগ হয়ে গেছে ঈদের দিন বা দুসরা দিন বা তিসরা দিন পর্যন্ত, তিসরা দিন বালিগ হয়ে গেছে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাব। তে পয়লা হইয়া থাকলো সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। 2 নম্বর মাসআলা হইয়া থাকলো গয়রুল্লাহর নামে কুরবানি করা শিরক। গয়রুল্লাহর নামে হইতো না, অমুক ফিরসাবর নামে, অমুকর নামে, ইলা হয় না। আর 3 নম্বর হইয়া থাকলো কুরবানির কোনো বদল নাই। কুরবানির পশুর যে সদকা করে দিবা, সদকা করে দিলে আদায় হয়ে যাব, হইতো না, আদায় হইতো না। সদকা করলে কুরবানি আদায় হইতো না, সদকার সব পাইবা, কিন্তু কুরবানি আদায় হইতো না। 4 নম্বর হইয়া থাকলো কুরবানি যারা দিবা এরার লাগি মুস্তাহাব হইয়া থাকলো জিলহিজ্জা চাঁদ জন্মর পরে, মনের কাজকে জুলকায়দার আখেরি তারিখ আর মাগরিবর পরে তো জিলহিজ্জার চাঁদ হইব, ও চাঁদ ওয়া তাকি লইয়া 10 তারিখের আগ পর্যন্ত মুস্তাহাব হইয়া থাকলো যেন কুরবানি দিবা, যার নামে কুরবানি, এই নখ চুল ওগেরা না কাটা মুস্তাহাব, ওয়াজিব নাই, মুস্তাহাব। না কাটা বেহতর। আর কুরবানির পরে যখন নাহার হয়ে যাব জানোয়ার, কুরবানির পরে তাই নখ চুলতা কাটিতা মুস্তাহাব হইয়া থাকলো। আর 100 এই মুস্তাহাব আদায় করাত লাগিয়া
যদি খেউরের 40 দিন অতিবাহিত হয়ে যায় যে তাইন কাটা ওয়াজিব, তাইন খাটিতা। আর যদি কোনো জায়গাত ইলা পানিশমেন্ট শুরু হয়ে যায় যে জিলহজ্জা সামদর জন্ম হয়ে গেছে, নকসুল বিলকুল খাটিতে পারতে না, গুণা, তে এই জায়গাত খাটা ওয়াজিব, এই জায়গাত কাটা ওয়াজিব। কিতার লাগে নফল ডে ফরজর দরজা দিলাইছেন আপনি, গতিকে এগোলা ইন খাটিলিতা মুস্তাহাব, করলে সোয়াব, না করলে কোনো দরপাকড় নাই। ওলা যদি খেউরর ওয়াজিব কুরবানি আপনি আদায় করতা সাইতরা, তে তান কাছ থেকে ইজাজত লইতা। মনে হল আপনার বিবির তরফ থেকে তান উপরে ওয়াজিব, তে আপনি কুরবানি দিলাই, তান কাছ থেকে ইজাজত লইতা যে আপনার কুরবানি আমি দিলাই, আমি দেওয়াইলি, আর ও তান কাছ থেকে ইজাজত লইতা। আর যদি মুস্তাহাব হইয়া থাকে, তার উপরে ওয়াজিব নাই, বা কারণ নামে আপনি দিতরা, মরা মুর্দার নামে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হোক, বা অন্য কোনো জীবিত মানুষের নামে হোক, মুস্তাহাব তে আপনার তান কাছ থেকে আপনি ইজাজত লওয়া কোনো দরকার নাই, ইজাজত লওয়া কোনো জরুরত নাই। ইগু একমাত্র ওয়াজিব কুরবানির লাগি ইজাজত লওয়া দরকার। আর 6 নম্বর ইয়া হলো কুরবানি কার উপরে ওয়াজিব? প্রত্যেক বালিগ আকলমন্দ মানুষের উপরে কুরবানি ওয়াজিব। পাগলের উপরে, যারা তোরা ব্রেইনলেস মানুষ, এরা যত সম্পদশালী হোক, এরার উপরে কুরবানি ওয়াজিব হইতো না। ওলা মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হইতো না। মুসাফির তাই সম্পদশালী হোক, কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব হইতো না। হ্যাঁ, তাই যদি 3রা দিন পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত আইয়া মুকিম হয়ে যায়, পৌঁছে যায়, তে তাই কুরবানি করা লাগবো। আর তাই সুস্থ মস্তিষ্ক হইতা আর বালিগ হইতা, তার উপরে কুরবানি ওয়াজিব। মুসাফির হইতা না, নাবালিগ হইতা না, পাগল হইতা না, আর সামর্থ্য হইতা, তার উপরে কুরবানি ওয়াজিব। মালদার নাবালিগ যদি তাই 10 তারিখ, 7 নম্বর মালদার নাবালিগ তাই যদি 10 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ, 12 জিলহজ্জার সূর্য ডুবার আগ পর্যন্ত তাই বালিগ হয়ে যায়, তাইলে তার উপরে ওয়াজিব হইব কুরবানি, এটা কই দিছি। 8 নম্বর হইল কোনো মুসাফির যদি মালদার হয়ে যায় 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত, তে কোনো গরিব যদি হয়ে যায়, ধনী হয়ে যায় ওই সময়, বা কোনো নাবালিগ বালিগ হয়ে যায়, বা কোনো মুসাফির মুকিম হয়ে গেছেন, তে তার উপরে কুরবানি এই সময় ওয়াজিব হয়ে যাব। আর 9 নম্বর ইয়া থাকলো কুরবানির পশু আগে থাকি লালন পালন করা বহুত বেহতর, উত্তম। কিতার লাগি মায়া মহব্বতর জিনিস কুরবানি করতাম আমরা। আজকাল তো বেশিরভাগ রাখা নিয়ে ও তার ডরে গিয়া মানুষে একদম ঈদের আগের দিন কিনল। হকিকত হইয়া থাকলো বুজুর্গানে দিন হলে তো ওলা করতা, কুরবানি করিয়া বাদর বাজার গিয়ে আরেকু কিনি লিতা, আর 5 বছর ওগুলো লালন পালন করতা, করলে এগু মায়া মহব্বত হয়ে যেত না, আর পরে ওগু কুরবানি করতা, আর ওটা হইয়া থাকলো মুস্তাহাব। আর যদিও আপনি ঈদের আগের দিন খরিদ করিয়া করলে ওইব, কিন্তু লালন পালন করলে মহব্বত হইব আপনার এগুর লগে, বুঝছেন নি? ওটার লাগিয়া কুরবানির পাশে লালন পালন করিয়া কুরবানি করা উত্তম। আর 10 নম্বর হইল কুরবানির পশুর বয়স শুনিলে কিতা কিতা দিয়ে কুরবানি করা যাইব। ছাগল, বেড়া, দুম্বা, উট, মহিষ, গরু, ওটা দিয়া কুরবানি করতে পারবা। ছোট জানোয়ার যেমন ছাগল, দুম্বা, বেড়া, এটা একটা এক নাম হয়, আর বড় জানোয়ারও 7 নাম হয়। ছাগলের বয়স 1 বছর ওয়া লাগবো, বেড়া দুম্বারও 1 বছর বয়স ওয়া লাগবো। কিন্তু যদি বেড়া আর দুম্বা, ছাগল নাই, ছাগল 1 বছর ওয়াও লাগবো। বেড়া আর দুম্বা যদি 6 মাসের অধিক সময় বয়স হয়ে গেছে, 6 মাসের উপরে বয়স হয়েছে, আর দেখতে মোটা তাজা সুন্দর দেখা যায়, যে 1 বছরের দেখা যায়, যে চাই দেখলে কইব বছর 1.5 বছরের দুম্বা বা বেড়াইব, তইলে এগুলি কুরবানি যাই যাইব, তইলে এগুলি কুরবানি যাই যাইব। কিন্তু ছাগল নাই, ছাগল হইলে 1 বছর বয়স লাগবো। গরু 2 বছর বয়স লাগবো, গরু 2 বছর বয়স লাগবো। এগুলো তো লেগেছে যে গরু 2 বছর বুঝতে খিলা যে দুধর 2 দাঁত পড়িয়া, 2 দাঁত, 2 কইনানি দাঁতিছে, 2 দাঁতর হইব। আর অনেক সময় অনেকটা দাঁত বাড়ে না। আর যদি
সব প্রমাণ হয়ে যায় যে 2 বছরের উপরে বয়স তে কুরবানি জায়েজ হইব দিয়া আপনার গরু মহিষ দিয়া। ওলা উট হইলে 5 বছর হওয়া লাগবো, উটোর বয়স 5 বছর, গরু মহিষ 2 বছর, উট 5 বছর। আশা করি বুঝতে পারছেন। ছাগল 1 বছর, বেড়া দুম্বা 1 বছর। যদি 6 মাসের অধিক সময় হয়ে যায় বেড়া আর দুম্বার, আর দেখা যায় মোটা তাজা সুন্দর 1 বছর দেখা যায় দেখতে, তে বেড়া আর দুম্বা দিয়া হইব 6 মাসের উপরে বয়স হইলে, ছাগলের ক্ষেত্রে নাই। আর গরু মহিষ 2 বছর বয়স লাগবো, আর উট হইল গিয়া 5 বছর বয়স লাগবো। আর 7 হিস্সা বড় জানোয়ারের মাঝে 7 নাম হয়, আর ছোট জানোয়ারের মাঝে ছাগল, বেড়া, দুম্বা এক নাম হয়, একটাই এক নাম হয়। তে আর 11 নম্বর হইল গিয়া নারী পশু 72। 12 নম্বর হইল গিয়া পশুর বয়স যদি পুরা নাও হয়, দাঁত বার হইছে না, আর যেন মালিক এই কইছেন বয়স পুরা, আর দেখতেও দেখা যায় যে এগু কমসে কম 2 বছর বা 2.5 বছর হইব, তে কুরবানি জায়েজ হইব যদিও দাঁত বার হইছে না। আর 13 নম্বর হইল গিয়া জার্সি গরু দিয়া আপনার কুরবানি দিতে পারবা। জার্সি গরুর গোশত খাওয়া জায়েজ আছে, আপনার দুধ খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। জার্সি গরু দিয়েও কুরবানি হইব, জায়েজ হইব। 14 নম্বর হইল গিয়া কুরবানির পশুর দুধ লওয়া জায়েজ না না জায়েজ। এখন গাই গরু আনছেন, এগুলোর মাঝে দুধ আছে, দেওকা যদি দেখা যায় এগো গাই গরু আনিলিছেন আর দুধ তার তনোর মাঝে বেশি না কিরাইলে কষ্ট হইব, তো কিরাইতা। আর যদি দেখা যায় না একদম হালকা হালকা ফুলকা আছে, পানিও নিশ্চিতাইলা, দুধ না লোয়া বেহতর। সর্বাবস্থায় কম থাকক বেশ থাকক, যদি দুধ আপনি দুহিলেন কিরাইলেন, তাহলে কিতা করবা? এই দুধ সৎকা করবা, আর নাই দুধ আপনি খাইলে দুধের সমপরিমাণ পয়সা ঘুরাবারে সৎকা করা লাগবো। ওলা 15 নম্বর হইল গিয়া আপনার যদি কোনো বলদ আনছেন আপনি কিনিয়া দামা গরু, আর আনিয়া আল বাইলিছেন, কুরবানির আগে আনছেন 1 সপ্তাহ আগে, আর কইলাতে ফায়দা লুটি, আর হাল চাষ করছেন আপনি, হাল বাইছেন এই গরু দিয়া, তাইলে জবালা হাল বাইবা অন্যর কাছ থেকে বাড়া গরু আনিয়া হাল বাইলে যত টাকা দেওয়া লাগবো ও আন্দাজা হিসাব করি আপনি জবেলা হাল বাইছেন ও বেলার পয়সা গুড়াবারে ফোকারারে সৎকা করা লাগবো, সৎকা করা বাজি খেয়াল রাখবা। 16 নম্বর হইল আন্দা খানা পশু দিয়া কুরবানি করা যাইজ না। আন্দা খানা পশু যেটা এটা দিয়া কুরবানি করতে পারত না, যার চোখ নাই, আন্দা গরু, আন্দা জানোয়ার। এরপরে হইল গিয়া 17 নম্বর একবারে দাঁত নাই গরু, এগু দিয়েও কুরবানি করা যাইজ না। আর যদি কিছু দাঁত আছে, কিছু দাঁত খাওয়াই লিছে, বেশিরভাগ দাঁত আছে, গা সুস মোটামুটি খাইতে পারে, তে কুরবানি করা জায়েজ হইব, অন্যটায় জায়েজ হইতো না। তো বিনা দাঁতর গরুয়ে এলে জায়েজ হইতো না। ওলা 18 নম্বর হইল গিয়া যদি জন্মগত ভাবে কোনো জানোয়ারের গরুর লেন্স নাই, তে এই গরু দিয়া কুরবানি হইতো না, জন্মগত ভাবে যে গরুর লেজ নাই। আর যদি জন্ম থাকি লেজ আসিল কিন্তু পরে 1/3 লেজ কাটি গেছে, তাহলে এই গরু দিয়া, এই জানোয়ার দিয়া কুরবানি হইতো না। আর 1/3 থেকে কম তে হইব, আদায় হইব। আর 19 নম্বর হইল গিয়া যে পশুর জন্মগত ভাবে শিং নাই, তাহলে এই পশু দিয়া কুরবানি করা জায়েজ আছে। জন্মগত ভাবে নাই তার শিং, তে তারা কুরবানি করা জায়েজ আছে, বয়স যদি পুরো হয়। আর যদি ইলা হয় যে জন্মগত ভাবে আসিল
আর উপরের শক্ত কুল যেটা ওটা ভাঙি গেছে তাহলেও জায়েজ আছে। আর যদি গুড়াটা কি একদম ভাঙ্গি যায়, একদম পুরা শিং ভিতরের মাংসও গুড়ি থেকে ভাঙ্গি গেছে, তাহলে এটা দিয়ে কোরবানি হইত না। 20 নম্বরে এটা হলো যে পশু জন্মগতভাবে খান নাই, এই পশু দিয়েও কোরবানি হইতো না। আর যদি জন্মগতভাবে তার খান আসিল কিন্তু 1/3 তার খান কাটা গেছে, তাহলে কোরবানি হইতো না। কিন্তু 1/3 থেকে কম খান কাটা পড়ছে, কাটা গেছে পরে, তাহলে কোরবানি জায়েজ হইব। 21 নম্বর, যদি কোনো পশু এক পাও একবারে লেংড়া, হে পাও বিলকুল অসল, এক পাও দ্বারা 3 পাও দিয়ে আটে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ হইতো না। আর যদি কোনো পশু পায়া আটিয়া অত দুর্বল, অত কমজোর যে পায়া আটিয়া কোরবানির স্থল পর্যন্ত যাইতে পারতো না, এই পশু দিয়েও কোরবানি হইতো না। এরপরে হইল গিয়া 21 নম্বর 22 নম্বর, এমন দুর্বল যেটা হে কোরবানির স্থল পর্যন্ত যাইতো না, এটা তো কইলিছি। হ্যাঁ, যদি দেখা যায় দুর্বল তার খানির কারণে, এমনি রাগ হোক কিন্তু খানির কারণে দুর্বল হে আটতে পারেন না, তইলে যাই যাইব পশু দিয়া কোরবানি। খানির মরে একটা কন্যানি, খানির কারণে হে দুর্বল, তইলে এই পশু দিয়া কোরবানি হইব। আর 23 নম্বর হইল বাচ্চাও হয় না ওলা গরু, যেটারে আমরা বাঞ্জি কই, বাঞ্জি গরু, এটা দিয়া কোরবানি জায়েজ আছে, কোরবানি হইব, কোনো অসুবিধা নাই। আর 24 নম্বর হইয়া থাকলো কুরবানি করার সময়, আপনি জানোয়ার বালা আনছেন সপ্তাহ বালা, কুরবানি করার সময় তার কোনো অঙ্গ নষ্ট হয়ে গেছে, যেমন ফাও ভাঙ্গি গেছে, কুরবানি যে সময় উঠাইয়া আপনি লেটাইয়া জব কররা বা ইয়ে কররা, ওই সময় তারা পাঁচরা করতে একটা অঙ্গ তার নষ্ট হয়ে গেছে, একটা ফাও ভাঙ্গি গেছে, তইলে এগুলি জায়েজ হইব। এগুলো কুরবানির সময় অন্য জব করাত লাগিয়া বেতালে দুঃখ পাইয়া ভাঙ্গিছে, এগুলি কোরবানি জায়েজ হইব। 25 নম্বর ইয়ে তাহলো কুরবানির সময় হইল ঈদর নমাজর পরে থাকি, ঈদর নমাজর পরে থাকিয়া 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত, তবে প্রথম দিন সবচেয়ে বেহতর উত্তম, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। আর রাত্রে যদি কেউ কুরবানি জানোয়ার জব করে, রাত্রে করলে মুস্তাহাবর খিলাফ, রাত্রে করা অনুত্তম, উত্তম না কিন্তু কুরবানি আদায় হইব। অনুত্তম রাত্রে জব করা, রাত্রে কুরবানির জানোয়ার জবাই করা অনুত্তম, আদায় হইব। কিন্তু আর যদি কোনো জায়গায় দেখা যায় যে কোনো কারণে কোনো এক অসুবিধা পড়ে গেছে, আল্লাহ ইলা করুক না, কোনো এক আফতর কারণে, কোনো এক ইয়র কারণে ঈদর নমাজ পড়া গেছে না, যে জায়গাত ঈদর নমাজ পড়া গেছে না, ইনো এখন কুরবানি কিলা করতা, তখন দুপুরের বাদে ঈদর নমাজের সময় শেষ হওয়ার পরে আপনারা কুরবানি করতে পারবা। 26 নম্বর হইল নিজরাতে জবাই করাটা বেশ বেহতর। আর যদি নিজে তাকতা পারেন না, মুস্তাহাব, আর যদি নিজে তাকতা নিজে জব করতে পারেন না, অনেক মানুষ আছে জব করতে ডরাইন, তাই আপনি যদি জব করতে পারেন না, অন্যরা যে জব করাই তার আপনি আরো দরু করতা, আর লগে তাকতা সামনে তাকা হইল মুস্তাহাব, না তাকিয়া আপনি বিদেশ বাড়ি এখন কিতা করবা, চলব, উপস্থিত থাকতে পারছেন না, এবং আদায় হইব, তাকলে মুস্তাহাব। আর নিজরাতে জব করা বেশ বেহতর, মুস্তাহাব, বেশ বালা। 27 নম্বর হইয়া তাহলে পশুরে কষ্ট দিতা না, পশুরে কষ্ট দিতা না আপনি, বোঝা গেল চুরিটা বালা করে দাঁড় করতা, যে দা দিয়া বা চুরি দিয়া পশু জবাই করবা, এই চুরিটা বালা করে আমরা দাঁড় করে নিতাম, দাঁড় করিয়া এরপরে পশু জব করতাম। আর আরেক জিনিস, এক জানোয়ারের সামনে একাধিক জানোয়ার আপনি কোরবানি করতা, এক জানোয়ারের সামনে অন্যটা জব করবা না, এটাও খিলাফে সুন্নত। আপনি এক পশুর সামনে আরেকটা জব করতা না, আর পশুর সামনে আপনি চাকু বা দা দাঁড়াইতা না, যে পশু আপনি কুরবানি করতা
এই পশুর সামনে আপনি দা বা চাকু দাঁড়াইতা না, আপনি হরিয়া দাঁড় করেন পশুর সামনে না, এক পশুর সামনেও আর এক পশু জব করতা না ওলা। আর ফুকাহে কেরামে লেখিছেন যে পশু কুরবানি করার আগে পানি পান করানি ওইল মুস্তাহাব, পানি খাবাইতা জানোয়ারটে পানি খাবাইয়া এরপরে কুরবানি করবা জবা করবা, ওগুইল মুস্তাহাব ফুকাহে কেরামে লেখিছেন। পানি জানোয়ারটে পানি খাবানি মুস্তাহাব। 28 নম্বর হয়ে থাকলো উটরে খাড়া অবস্থায় নাহার করিয়া তখন উজে গোলার চাকু দিয়া ইয়ে করা রক কাটি লাওয়া, তে উটরে খাড়া অবস্থায় আর বাকি পশুগুলা উতাইয়া জবা করা হইয়া থাকলো সুন্নত। বাকি পশুগুলা আমরা সাধারণত জেলা উতাইয়া জব করি, ওলা করা সুন্নত। আর উট খাড়া অবস্থায় জব করা সুন্নত। খাড়া অবস্থায় উটর গোলার যে রোগ আছে ও চাকু দিয়া কাটি দেওয়া, ওটা হইল সুন্নত। আর 29 নম্বর হইয়া থাকলো জবাইখারি যেন জব করবা এর মুখ কিবলা দিকে তাকা হইয়া থাকলো সুন্নত, কিবলার দিকে তাকা সুন্নত। সাধারণত আমরা পশু উতাইয়া তো হিং মাটির দিয়া ওলা কিবলা মুখা ইয়ে করিয়া রাখি, যেন জব করবা এর মুখও কিবলা মুখা তাকা সুন্নত, কিবলা মুখ হইত। আর 29 নম্বর হইয়া থাকলো যে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া, ওগু হইয়া থাকলো সুন্নত। ইলানা অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম জায়েজ হইব, জানোয়ার হালাল হইব, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার ওটা হইয়া থাকলো সুন্নত। যতজনে জানোয়ারের দরবা সবে কইতা, ওটা হইয়া থাকলো সুন্নত। 31 নম্বর কয়েকজনের শরীকে কুরবানির সবর নাম নির্দিষ্ট করিয়া তান্তানোর পক্ষ থাকি কুরবানি কারিয়ে যে জবকররা এই নিয়ত উৎসবর পক্ষ থেকে আমি কুরবানি করিয়ার ওটা নিয়ত করা জরুরি। ও নিয়তটা করবা। মনে হোক 7 জন শরিকান আছেন বা 5 জন বা 6 জন শরিকানি ওগু সারার নাম নির্দিষ্ট করিয়া আর ওগু কুরবানির সময় তান নিয়ত আনি লওয়া ওগু হইল জরুরি। নিয়ত থাকতো যে আমি অমুক অমুকর পক্ষ থাকি আমি কুরবানি করিয়ার, আমি জব করিয়ার। আর 32 নম্বর হইয়া থাকলো 31 নম্বর হইয়া থাকলো সুদখোরের লগে কুরবানি দিবা না, না দেওয়া বহুত উচিত। যদি তান মালে হারাম আইয়া হামাই যায় কুরবানির জানোয়ারের মাঝে, সবর কুরবানি নষ্ট হয়ে যাব। ওলা সুদর পয়সার যারা ইয়ে করে সুদি খায় কারবার করে এরা আজকাল তো বার হয়েছে কিতা গুইড গাইড করেন ও কিতা কই নকরে আপনার ইয়ে লইন আছে না গ্রাম অঞ্চলে গাঁৱত যে বন্ধন 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 না কিতা কই ওগুতা কিয়া ইয়ে লইলেন এটা সুদি কারবার, সুদি টাকা আনিয়া মিলাই দিতে পারে, ইলা না ইলা করতা না। তে আর 32 নম্বরে থাকলো পশু জব করার পরিশ্রম নিয়া জায়েজ আছে না নাই? জি জায়েজ আছে। পশু জবাই করার লাগিয়া যদি মসজিদের ইমাম সাহেবরে আপনারা নির্দিষ্ট করেন তে তান উজরত নির্দিষ্ট হইত। ইগুর মাঝে সবচেয়ে বেহতর হইয়া থাকলো গিয়া মসজিদ কমিটিয়ে নির্দিষ্ট করে দিলে বলা বলো বড় জানোয়ার জবাই করলে 200 টাকা, ছোট জানোয়ার 100 টাকা, 10 টাকা হোক 50 টাকা হোক 100 টাকা হোক, এটা আমি কইয়া যে কমিটিয়ে যদি ডিসাইড করে দিলেন ওগু বেহতর, উজরত নেওয়া জায়েজ আছে, উজরত লইয়া ইয়ে করতে পারবা। আর আরেকটা মাসলা হইয়া থাকলো যে কুরবানির জানোয়ার আপনি আনছেন কাটা বাটাত এক গুরুরে আনছেন 7 দিতরা তাইনের মাংস ফাইবার ইরাদায় ওই তো নাই টানটান্ডে উজরত আনিলেন আপনি ফুলাইয়া বিলা আপনারা আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগুক 7 দিতা আপনারা কত করে দিতাম, ও 100 টাকা হোক 200 টাকা হোক 300 টাকা হোক ফুলাইয়া 2 জন আনকা 3 জন আনকা ও করে লিবা। আর এই তো যে মাংস দেখু বাটার লগত মিসকিনি বাট এগুলো তো পাইবাও এগুলো পাইবা, কিন্তু 7 দিন বলিয়া আপনি টানটান্ডে কুড়া কল্লা বা আপনার অন্য জিনিস ইটা দিতে পারত না, ইলা না। আর
33 নম্বর হইয়া থাকলো মাংস 3 ভাগে বিভক্ত করা মুস্তাহাব, ওয়াজিব নয়, মুস্তাহাব। 3 ভাগ করতা, আপনার কুরবানির মাংস 3 ভাগ করতা, যে 1 ভাগ নিজেই ইস্তেমাল করতা, 1 ভাগ রিশতাদারর লাগিয়া, রিশতাদার গরিব হোক ধনী হোক, তাই কুরবানি দেখবা চাহে না দেখবা। আর 1 ভাগ হইয়া থাকলো গুরাবা মাসাকিন, যারা কুরবানি দিতে পারছে না এরা। আর যদি সারাও নিজে খাইলেন তে পারবা, কিন্তু এটা একটা হইয়া থাকলো কৃপণ টাইপ বুঝা যায়। মুস্তাহাবারি ওরকম তকসিম করা, আমরা সাধারণত ওরকম তকসিম করি না আলহামদুলিল্লাহ। আর 34 নম্বর হইয়া থাকলো গিয়া চামড়া বা কোনো কিছু বিক্রি করা যায় কিনা। দেখো কুরবানির জানোয়ারের কোনো কিছু বেচা যায় না, কোনো কিছু বেচা নাই, তার লুম ফসম থাকিলে কোনো কিছু বেচা নাই। যদি কেউ বেচে, চামড়া বেচক, মাংস বেচক, আর তার কুড়া বেচক, কল্লা বেচক, যদি কেউ বেচে তে তার মাসলা হইয়া থাকলো এই পয়সা গুড়াবারে আপনি তকসিম করে দিতা, পোকারায় পাইত তকসিম করে দিলে এটা সৎকা করে দিতা। ইলা বিক্রি যাইজ না। চামড়া আপনি দিবাগত দিয়ে আপনি কামো লাগা পারবা, আপনি কেউ হাদিয়া দিলা মাল, কোনো মালদারটাও হাদিয়া দিতে পারবা, বলে আপনি নেকি মুসল্লা বানাইলেন জানি ইলা দিতে পারবা। কিন্তু যদি বেচই তাহলে গুড়াবায় পাইতা, গুড়াবারে সৎকা করে দিতা। 35 নম্বর হইয়া থাকলো জব করার আগে, মনে হোক চামড়া আপনি রাখতে না বেশি, জব করার আগে জিন্দা অবস্থায় চামড়া বিলকুল বেচতে পারত না, হারাম। জব করার আগে ইলা না। 36 নম্বর হইয়া থাকলো খেউরের পরিশ্রমের মাঝে চামড়া দিতে পারবা নি, জিনা পারতা নাই। পরিশ্রমের মাঝে চামড়া কিচ্ছু, আমি আগে কই আইছি, কিচ্ছু দিতে পারতা নাই। আপনি পারিশ্রমিক দিতে পারবা, কিন্তু পরিশ্রমের মাঝে মাংস, চামড়া, পুরা, কল্লা কিচ্ছু দিতে পারতা নাই। এটা যদি বেচেন তে আপনি সৎকা করতা। আর 37 নম্বর হইয়া থাকলো গিয়া যারারে জকাতর পয়সা দেওয়া যায়, জকাত দেওয়া যায়, তারারে চামড়ার পয়সা, এই সৎকার পয়সা দেওয়া যায়। তে এক জিনিস, যারারে জকাত দিতে পারবা তারারে এই চামড়ার পয়সা বা কুড়া যদি বেচেন তার পয়সা দিতে পারবা। পাতা চললো কোনো গৈর মুসলিমরে দিতে পারত না, কিতার লাগে গৈর মুসলিমরে জকাত দিলে জকাত আদায় হইতো না, আমরা জানি মাসলা আগে শুনছই। গতিকে কোনো গৈর মুসলিমরে দিতে পারত না। চামড়া বা কুড়া যদি বিক্রি হয় তাহলে এটার পয়সা যারা জকাত নিতে পারবো উপযুক্ত মুসলমান মানুষ তারারে দিতে পারবা। 38 নম্বর হইয়া থাকলো গৈর মুসলিমরে কুরবানির মাংস আপনি দিতে পারবা কিনা, বিলকুল দিতে পারবা, জায়েজ আছে। গৈর মুসলিমরে আপনি কুরবানির মাংস দিতে পারবা, হাদিয়া আদি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। যে বেচিতে পারতা নাই, আর বেচার ইগু তারারে দিতে পারতা নাই পয়সা। গরিব যদি একজন গরিব মুসলিম মানুষ হয় তে তারে ই পয়সা দিতে পারতা নাই আপনি, ইগু গুরাবার হক বলা। 39 নম্বর হইয়া থাকলো কুরবানির যে পশু জানোয়ার ওগু বান্ধিয়া রাখবা, একটা রশি থাকবো না নি আপনার, এই রশি গেছা লেখিছেন সৎকা করে দেওয়া মুস্তাহাব, মুস্তাহাব আরি না দিলেও পারবা, সৎকা করে দেওয়া মুস্তাহাব বেহতর। আর নাইলে তার মূল্য আপনি বার করিয়া, মনে করো 50 টাকা দিয়ে কিনিয়া আনসলা, আপনি রাখি রাখো ও 50 টাকা সৎকা করে দেওয়া মুস্তাহাব। রশির যে পয়সা যেসা দিয়ে বান্ধিয়ে রাখলাম কুরবানির জানোয়ার ওটা। 40 নম্বর মাসলা হইয়া থাকলো মৃত্যু ব্যক্তির পক্ষ থাকিয়া আপনি কুরবানি করতে পারবানি না, না জিও পারবা। আপনার দাদা দাদির নামে পারবা, নানা নানির নামে পারবা, গৌর হরির নামে পারবা, আপনার উস্তাদর নামে পারবা, মৃত ব্যক্তির তরফ থেকে পারবা। আর যদি সামর্থ্য থাকে, আপনার সামর্থ্য থাকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম শরীক করে দেওয়া বেহতর, বহুত উত্তম, বহুত বালা নবীজির এক নাম শরীক করা। আর 41 নম্বর ইয়ে থাকলো কোনো কারণে ঈদের নমাজ পড়িতে পারছেন না, এটা মনে হয় খুঁজে আইছি, দুপুরের পরে আপনি কুরবানি করতে পারবা।
আর নাই যে জায়গাত জুম্মার ঈদর নমাজ ওয়াজিব এই জায়গাত ঈদর নমাজের আগে কুরবানি করা যায় নাই, বুঝছেন নি? কুরবানি হইতো নাই, এমনি জমা করে দেবো। 42 নম্বর, যদি 10, 11, 12 এই 3 দিনে কুরবানি করতে পারেন না আর সামর্থ্যবান ব্যক্তি আপনি আর জানার কিনিয়াও আনসলা আপনি আর কোনো কারণে ইলা মানুষের অসুবিধা থাকে না নি আর আপনি কুরবানি করতে পারছেন না, ওলা রই গেছে জানোয়ার, তইলে কিতা করতা? কিবা তো জানোয়ার আনছেন না, যদি জানোয়ার কিনুন না তইলে একটা ছাগলের দাম আপনি গোলাবারে তকসিম করে দিবা। ইগো কুরবানির বদল না, ইয়াদ রাখবা। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, ইগো কুরবানি আদায় হইতো না। কিন্তু শরীয়তের মাসলাও ইয়া থাকলো, একটা ছাগলের দাম পয়সা আপনি সদকা করে দিতা, আল্লাহ আপনার উপরে থাকি গুনারে মাফ করে দিতা ওটার লাগে। কিন্তু আপনার কুরবানি আদায় হইতো না। কুরবানি আদায় না করতে পারলে এই সুরত ওলা করতে পারি, আল্লাহর জাতর উপরে উম্মেদ যে আল্লাহ মাফ করে দিবা। আর যদি পশু আপনি কিনিয়া রাখছেন আগে, ছাগল বা গরু বা মহিষ, তইলে আর এই 3 দিনের ভিতরে 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি পারছেন না কুরবানি করতা, তখন 13 তারিখ গিয়া আর কুরবানি করলে হইতো না, জব করলে হইতো না, আপনি একটা জিন্দা জানোয়ার খেররে আপনি সৎকা করতা, বুড়াবারে আর ওটারে সৎকা করে দিতা। ও জিন্দা জানোয়ার গো বালা করে খেয়াল রাখবা, এগু বড় ইম্পর্টেন্ট। তে এই জিন্দা জানোয়ার আপনি কুরবানি সৎকা করবা। আর যদি আপনি জব করিলেন বলে জব করি বাটিয়া দিলে ইয়াদ রাখবা এক কথা, আপনি 60,000 টাকা দিয়ে কিনছেন গরু, আর জব করি লাওয়ার পরে দেখা গেছে যে মাংস তো টোটাল সকলটা মিলাইয়া পল্লা মুড়ি সব মিলাইয়া 50,000 টাকার বার হয়েছে বা 55,000 টাকার বার হয়েছে ওজন হিসাবে। সাধারণত ওজনে 500 টাকা কিলো মনে করেন বিকের। তো এই হিসাবে 60,000 টাকা দিয়ে আপনি আনসলা, আর একটু খাওয়ানির অসুবিধা বা কোনো অসুবিধা একটু কমছে, আর জব করে লিছেন এই 3 দিনের পরে আপনি জব করিয়া বাটিয়া দিতে চাইতরা, আর জব করে লিছেন এগুলো তো আস্থা দিতে আসিল, আস্থা না দিয়ে জব করে লিছেন, তখন যে খোল্লামুড়ি সারা মিলাইয়া দেখা যায় 55,000 টাকা রইব, উপরে থেকে 5,000 টাকা আপনি সৎকা করা লাগবে, গোড়াবারে সৎকা করে দিতা। 2,000 টাকা 3,000 টাকা কম পড়ে সৎকা করতে আপনি জব করা লাগে, তার লাগে আপনি এখন আর জব করা নাই, আপনি গোড়াবারে সৎকা করে দিতা। আস্থা ওলা আনাম সৎকা করতা। আর যদি ওলা দুধ খাই লিছেন, গরু দিয়ে আল বাই লিছেন, তে ও আন্দাজা পয়সা সৎকা করতা। আল অন্য কাছ থেকে যদি ইয়ে করিয়া আনেন, আপনি খুঁজিয়া আনেন, তে কত এক বেলার পয়সা নিবা, তাই 200, 250 বা 500 ও আন্দাজা পয়সা আপনি হিসাব করে দেওয়া লাগবে। দুধেরও ওলা মশলা। আর যদি 7 শরিক 44 নম্বর মাসলা হইয়া থাকলো, 7 শরিকে কুরবানি দিছেন বা 5 জন শরিক বা 6 জন শরিক, আর শরিকানোর মাছটাকে সেও মারা গেছেন গিয়া কুরবানির আগে। কুরবানির জানোয়ার তো কিনিয়া আনছেন, ঈদের আগের দিন পর্যন্ত আসলা বেটা, আর কুরবানির আগ পর্যন্ত তাই মারা গেছেন গিয়া। এখন কিতা করতা? কুরবানি করার আগে ঈদর রাইত মারা গেছেন বা ঈদর সকালে নমাজের আগে মারা গেছেন, তাই কুরবানি করার আগে মোট কথা তাই মারা গেছেন। এখন তান মাসলা কিলা মাসলা হইয়া থাকলো, তান ওয়ারিস হলে যদি কইন ঠিক আছে আমরা আব্বা ইয়ে করছিলাম, আপনারা কুরবানি করেন, আমরা গ্রহণ করলাম, আপনি কুরবানি করতে পারবা যাই আছে। আর যদি কইন না আমরা কুরবানি দিতাম না, আমরা বাম মারা গেছেন আর তান কুরবানি আমরা দিতাম না, তাইলে আপনারা যে শরিকানগুলো আছেন সারাই মিলিয়া উচিত হইয়া থাকলো তার ও পয়সা বার করে দিলে এটা, আর অন্য কেউরে শরিক করতে পারবা। যদি চাইন আরো কেউরে শরিক করতে তানে শরিক করতে পারবা। আর যদি চাইন না আপনারা মিলিয়া দিলাইতা, আর ইনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হারাই দেই, তারা যখন দিতা নাই, আর না আমি আর এক নাম হারাই দিই, আমার দাদির নাম, এও পারবা। আর অন্য কোনো মানুষও শরিক করতে পারবা, আর তান্তানোর পয়সা আপনারা বার করে দিলাইতা। ওলা আরো বিভিন্ন মাসাইল ওগুলো আছে, আল্লাহ তৌফিক দিলে ইয়াদ আইলে ইনশাআল্লাহ আরো কই মুখার চেষ্টা করবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোয়া হুনার বেশি বেশি আমলের তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।